বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমাদের মনে একটাই কোশ্চেন আসে মাঝে মধ্যে যে আসলে আয়কর আইন 2023 অনুযায়ী টিডিএস অথরিটি কে বা কারা, এবং কারাই বা বিলের এগেনস্টে টিডিএস কর্তন করবে। তো আমাদের আয়কর আইন 2023-এ এরকম সুনির্দিষ্ট কোনো আপনার কোনো সংজ্ঞা দেওয়া নেই। তবে আয়কর আইন 2023-এর 177 ধারাটা যদি আমরা পড়ি, তাহলে ওইখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে টিডিএস অথরিটি কে বা কারা। তো আমি সেই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে সকল পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে তারাও টিডিএস অথরিটি। এরপরে হচ্ছে যারা অংশীদারি ফার্ম আছে এরাও টিডিএস কর্তনকারী অথরিটি। এরপরে আছে হচ্ছে আপনার বেসরকারি হসপিটাল, ডায়াগনোসিস সেন্টার, ক্লিনিক। এরপরে নতুন আমাদের এই ফাইন্যান্স অ্যাক্টে আরও কয়েকটা বিষয় অ্যাড হয়েছে, যেরকম সেখানে বলা হয়েছে যে যাদের অনলাইন প্ল্যাটফর্মে বার্ষিক টার্নওভার 1 কোটি টাকা বা 1 কোটি টাকার ঊর্ধ্বে আছে এরা সকল প্রতিষ্ঠানও টিডিএস অথরিটি। এরপরে আর একটা অ্যাড করা হয়েছে যে যাদের বার্ষিক টার্নওভার 1 কোটি টাকা বা 1 কোটি টাকার ঊর্ধ্বে এরকমের যারা হোটেল, কমিউনিটি সেন্টার, মোটেল এরা যারা আছে তারাও টিডিএস অথরিটি। এবং আর একটা বিষয় আছে যারা তামাকজাত দ্রব্য নিয়ে ব্যবসা করে তারাও টিডিএস অথরিটি। এবং সর্বোপরি আর একটা অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে যাদের বার্ষিক টার্নওভার 10 কোটি টাকা বা 10 কোটি টাকার ঊর্ধ্বে তারা টিডিএস কাটতে হবে বিলের এগেনস্টে। অর্থাৎ এই যে আমি যাদেরকে সিরিয়াল অনুযায়ী বললাম এরা সবাই তাদের বিলের এগেনস্টে, অর্থাৎ তারা যে সরবরাহটা বা সেবাটা গ্রহণ করবে সেই সেবাটা বা সরবরাহের বিপরীতে বিলের এগেনস্টে টিডিএসটা কর্তন করে সরকারি কোষাগারে জমা দিবে। আমার এই কথা ব্যতীত যদি আরও বেশি ক্লিয়ার হতে চান তাহলে আপনি আয়কর আইন 2023-এর 177 ধারাটা একটু পড়ে নেবেন। এবং এই 77 ধারার হেডিং হচ্ছে উৎসে করের রিটার্ন। অর্থাৎ এই উৎসে করের রিটার্নটা কারা দিবে, অর্থাৎ যারা উৎসে করের রিটার্ন দিবে তারাই কিন্তু আপনার বিলের এগেনস্টে টিডিএসটা কর্তন করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।